সকাল সকাল একটু নাস্তা দিব, মুরব্বী মানুষ সারা রাত ঘুমায়, অনেক পরিশ্রমের কাজ ঘুমানো, কিন্তু সকালবেলা নাস্তাটা আমি টাইম মতো পাই না। হুম একটু কেট ফুড দিয়ে আমার ডং করে, মাঝে মাঝে কেট ফুড দিয়ে আবার শয়তানি করে ভিডিও টিডিও করে আমার সেটা ছাড়া দেয়, দেখায় যে আমি একটা কেট ফুড খাই লুবি বিলাইয়ের মতো। কিন্তু আমি তো ভাত খাই, ভাত ছাড়া আমার চলেই না। হুম সারা ঘুমাইলে একটা পরিশ্রম হয় না, এই শরীরের ক্যালোরি ক্যালোরি টেলোরি খরচ হয়ে যায়। বিরক্তিকর। সবসময় বলা লাগে যে আমার টাইম মতো বাদ দিবা, টাইম মতো বাদ দিবা। ভাত টাত খায় আবার আমার ডিউটি থাকে। হুম দেড়শো পিছন আবার ভিডিও করে। বাঁচি না মেয়ের ডঙের ঠেলাই ভাত খাই, তাও ভিডিও করে। আমি একটা মোবাইল কিনবো, iPhone 17 Pro Max কিনবো, চিন্তা ভাবনায় আছি। বুড়ি একটা আছে, বিশাল বড় বুড়ি, বুড়ি বিক্রি করলে আমার মোবাইল হয়ে যাবে iPhone 17 Pro Max। তারপর আইফোন দিয়ে আমার আম্মারের শয়তানি ডং ডং যে করে সারাদিন এটি আমি ভিডিও করে করে ফেসবুকে ছাড়বো। তারপর মাইসে হাসবো। আমার যে একটা পাগলা মমি আছে, পাগলা মমিরে দেখা হুম চিনে না আমারে। পাগল বেটির ভিডিও ছাড়লে আমিও ভাইরাল হয়ে যাবো 2 দিনে, তারপর ডলার কামামো, একটা এমন ডলার কামামো। ওরে বাবারে, পেটটা নিয়ে এত আটতে পারতেছি না, কোন দিক যাবো বুঝতে পারতেছি না। খাওয়ামো না, একটু বেশি ওভারলোড হয়ে গেছে। টুর কি করবো এখন? আমার মোবাইলে সরাও তো, বিরক্ত লাগে। পুরি বাবরে, পাড়া গাল পর্যন্ত আনতে পারতেছি না, এগুলো ডিম এত খাইছি বুড়ির ঠেলা আর পা উড়াইতে পারি না। শুরু কাম একটু গলাটা অ্যাসিস্ট্যান্ট রাখা লাগবো। বুড়ি টুড়ি চুলকা দিব, গলা চুলকা দিব, সারাদিন আমার বগল টগল ব্রাশ করা পরিষ্কার করা দিব। হুম যাই, নতুন আস্তানার ভিতরে ঢুকি। আস্তানা তো বালাই পাইছি। না সারাদিন বয়া বয়া সোফায় আল্লাহ 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 করতেই থাকে, আর আমি সোফা নিচে ঘুমাই। হুম কি করবো, আমার তো কোনো কামই নাই। একটু ঘুমাইতে ঘুমাইতে আবার ক্যালোরি খরচ হয়ে গেলে গিয়ে আবার ভাত খাওয়া শুরু করি, আর কোনো কাম নাই আমার। সকাল সকাল পেটে এমন গ্যাস হয়েছে, আম্মারে কইছিলাম আমার লেগে ঘাস নিয়ে আসবা। আম্মাকে বলি যে এই ইয়ে করবো আমার জন্য, এই নানির বারান্দায় একটু ঘাস লাগিয়ে রাখবে। আমার কানেই শুনে না। লাগিয়ে রাখলেই বা কি, একদিনে তো আমি একদম সব গাছকে একদম শেষ করে দেব। তার উপরে নানির গাছটা আমি নষ্ট করে রেখে দেই জৈব সারটা দিয়ে। এখন নানিও যদি আমার গাছে জৈব সার দিয়ে রেখে দেয়, তখন কি হবে আমার? আচ্ছা যাই হোক, পটর পটর একটু বেশি করে আমি দেখেন গাছকে আগে শেষ করি, পেট আগে ঠান্ডা করে। বাবারে, বমি হবে মনে হইতাছে। পেটে তো মনে হয় মারাত্মক গ্যাস হয়েছে। গাছটা কেমন জিনিস একটা গন্ধ হইতেছে, যে যাই হোক খায়া ফেলি একদম। হুম তুমি একটু ঘাস খাইতে পারো মাঝে মাঝে, ঘর দিয়ে একটু দুর্গন্ধ আহে। কি খাও না খাও আমি বুঝি না। ঘাস খাবা, আমার মতো ঘাস খাবা, পেটে করে ঠিক হয়ে যাবো। হুম উম, কি এসে তারা যাবে? আরে হাসো কেন, সত্যি কথাই তো বইছি। দুর্গন্ধ আহে, তুমি যেখানে থাকো ওখান থেকে গন্ধ আহে কেমন জানি।